এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাড়িতে কিভাবে পারফেক্ট ছানার পুলি পিঠে বানানো যায় তারই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণে গরম মশলা, এলাচ থেতো করে নিয়েছি, আর নিয়েছি নারকেল কুড়ো অল্প করে। আর যেহেতু ছানার পুলি পিঠে বানাবো তাই বেশ কিছুটা ছানা নিয়ে নিচ্ছি, আর নিয়েছি নলেন গুড়। নলেন গুড় দিয়েই আমি আজ পুলি পিঠে বানাবো ছানা। তার জন্য প্রথমে যে পুরটা বানাবো তার জন্য আমি নারকেলটাকে প্রথমে কড়ার মধ্যে দিয়ে হালকা নেড়ে নিয়েছি। তারপর যে এলাচটাকে থেতো করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে যে নলেন গুড়টা নিয়েছি, আপনারা নলেন গুড়ও নিতে পারেন বা চিনিও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি নলেন গুড় নিয়েছি। ওর নলেন গুড় দিয়ে যে ছানাটা আমি হালকা করে মেখে রেখেছিলাম, ছানাটা একদম ঝুরো ঝুরো করে দেখুন একটু মেখে রেখে দিয়েছিলাম। ছানাটা দুধ থেকেই আমি ছানা করেছি, বাড়িতে আপনারা ছানা বানিয়ে নিতে পারবেন। ততক্ষণ পর্যন্ত এই ছানাটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ছানাটা একদম ঝুরো ঝুরো হয়ে যায়। আর দেখুন হালকা ব্রাউন কালারও চলে আসছে, আপনারা বুঝতে পারবেন যে ছানাটা হয়ে গিয়েছে। ঠিক গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পুরটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এরপর চালের ডো একটা বানিয়ে নিতে হবে। আমি তো দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে পারফেক্ট আপনারা পুলি পিঠে বানানোর জন্য চালের ডো বানিয়ে নেবেন। একদম গরম জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। দেখুন এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। ডোটাকে যত গরম গরম মাখতে পারবেন পুলি পিঠেগুলো ততই নরম আর সুন্দরভাবে হবে, ফেটে যাবে না। এই তো একদম আমি সাইড বরাবর এইভাবে পুলি পিঠে বানিয়ে নিলাম, একদম পাতলা করে। আপনারা একটু পাতলা সাইড বরাবর খুলি করতে থাকবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। এই দেখুন আমি বানিয়ে নিয়েছি। আমরা তো খুলি বলি, এটার খুলি বানিয়ে তার মধ্যে পুর দিয়ে পিঠে বানিয়ে নিই। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভেতরে পুর দিয়ে আমি এবার দু সাইড থেকে হালকা করে মুড়ে নেব। হালকা করে মুড়ে নিলেই দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। দেখুন আমার একটুও ফেটে যায়নি, কোথাও কিছু হয়ে যায়নি। আপনারা একদম গরম জলে মাখবেন, দেখবেন তাহলে একটুও পুলি পিঠেগুলো ফেটে যাবে না। আর ছানার পুলি পিঠে খেতে তো অসাধারণ লাগে, তাই বানিয়ে ফেলেছি। আর আমি একটা ছোটো ডো করেও দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সাইড বরাবর আমি এইভাবে করে নিচ্ছি। আপনারাও এইভাবে খুলিটা বানিয়ে নেবেন। এই দেখুন আমি সাইড বরাবর খুব সুন্দরভাবে একদম পাতলা করে বানিয়েছি। পাতলা খুলি বানালে কি বলুন তো, খেতে পুলি পিঠেগুলো অসাধারণ লাগে। এতে ওর উপর থেকে সুন্দর করে হাত দিয়ে চেপে 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 আমি মুড়ে নিলাম, যাতে খুলে না যায়, আমার পিঠেটা যাতে খুলে না যায়। মুড়ে এবার দু সাইড থেকে জাস্ট হালকা করে মুড়ে নেবেন, তাহলেই সুন্দর করে রেডি আমাদের পুলি পিঠে। এগুলো কিন্তু এখনও কাঁচা, এখনও আগে তৈরি করতে হবে। সবগুলো এইভাবে আমি পুলি পিঠেগুলো বানিয়ে নিলাম। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। তার জন্য আমি নিয়েছি ইডলি মেকারের নিচে জল নিয়েছি নিচে, আর স্টিমের জন্য উপরে আমি এই ঝাড়িটা নিয়েছি। উপর থেকে কিছুটা, সব পিঠেগুলো দেয়নি, কিছুটা পরিমাণ পিঠে দিয়েছি। 5-7 মিনিট পরে আমি খুলে আর যে পিঠেগুলো ছিল সবগুলো দিয়ে দেবো। আমি একসাথে এই জন্যই দিলাম না, নিচের পিঠেগুলো ভেঙে যেত একসাথে দিয়ে দিলে। আপনারা কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে আবার উপর থেকে পিঠে দেবেন, তাহলে একটা পিঠেও ভেঙে যাবে না। আর উপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, এই জন্য ঠান্ডা জল দিয়ে দিলাম। পিঠেগুলো তাহলে ছেড়ে যাবে, একদম ছেড়ে যাবে, একটাও গাড়ে একটাও লেগে যাবে না। আপনারা সেদ্ধ করার পরে এইভাবে উপর থেকে জল দিয়ে দেবেন। এই তৈরি করে নেবেন, দেখবেন পারফেক্ট পুলি পিঠে রেডি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।